দিনহাটায় বিজেপি নেতাকে গুলি করে খুন, প্রশান্ত রায় বসুনিয়া খুনের প্রতিবাদে বিজেপি দিনহাটায় বিজেপির পথ অবরোধ। বুধবার গ্রেফতারির হুঁশিয়ারি, বৃহস্পতিবার নন্দীগ্রামের মানুষকে ভোটে হারিয়ে দেওয়ার নিদান অভিষেকের। শুভেন্দুর কেন্দ্রে দাঁড়িয়ে কড়া আক্রমণ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের, পাল্টা খোঁচা দিলীপ ঘোষের। এমন ভাবে জবাব দিন যেন নন্দীগ্রামে ঢোকা তো দূরের কথা, কাঠির বাড়ি থেকে বেরোতে এদের সাহস না হয়, বাড়ির বাইরে পা রাখার ক্ষমতা না হয়। সে আপনার কাছে পুলিশ আছে, আপনি বাড়ির সামনে পুলিশ লাগিয়ে দিতে পারেন। লকডাউনের সময় আমাকে আটকানো হয়েছে, আমি এদিকে যাচ্ছিলাম বাসন্তী, আটকেছে গড়িয়াতে, আমি যাচ্ছিলাম হলদিয়াতে, সেখানে আটকানো হয়েছে, আমি যাচ্ছিলাম মেদিনীপুরে এগরাতে, সেখানে আটকানো হয়েছে, আমাকে হাইওয়ের উপরে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে সরগরম নন্দীগ্রাম, অভিষেকের পাল্টা শুভেন্দুর মিছিল। 16 জুন নন্দীগ্রামে মিছিল, বিরোধী দলনেতা নন্দীগ্রামের চেঙ্গুয়া থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত শুভেন্দুর মিছিল। দুর্নীতি ইস্যু এবং পঞ্চায়েতে দিন ঘোষণার দাবিতে মিছিল। হাওড়ায় নবজোয়ার যাত্রার প্রস্তুতি, মাঠে তাঁবু তৈরি, তদারকিতে বিজেপি। খাবারও বিলি করেন বিজেপি কর্মীরা। বেনজির ছবি ডোম জুড়ে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা বিজেপির দখলে। গেরুয়া শিবিরের দাবি, যে কোনো রাজনৈতিক কাজেই পাশে তারা। তৃণমূলের দাবি, অভিষেকের নবজোয়ার যাত্রা বিজেপিরও মন জয় করেছে। জল এইটুকুনি দিতে পেরেছি, কারণ এর থেকে বেশি আমাদের পক্ষে করা সম্ভব না। আমরা চাই সকলে সুস্থভাবে শান্তি পরিবেশ বজায় থাকুক পশ্চিমবাংলায়, সবাই নিজেদের মতো নিজেদের কাজ করে যাক, রাজনীতি সবাই সবার বুঝেছে। শুধু জগৎবল্লভপুরের মাটিতে নয়, হাওড়া জেলা তথা সারা বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবে। রানাঘাটের ধানতলায় শুভেন্দু অধিকারী পুলিশের গাড়ির ধাক্কায় নিহত যুবকের বাড়িতে বিরোধী দলনেতা। আহতদের দেখতে রানাঘাট হাসপাতালে যাবেন বিরোধী দলনেতা। হাসপাতাল থেকে ধানতলায় শুভেন্দু, বহিরাগাছিতে দলীয় সভা শুভেন্দু। এবং এটা দুর্ঘটনা নয়, ছোট্ট ক্লাস 9-এর একটা বাচ্চা, তাকে চাইলে বাঁচাতে পারত। এটা খুন। এবং সবচেয়ে পরিতাপের বিষয়, পুলিশ 304-এর বেলেবল সেকশন দিয়ে জামিনও করিয়ে দিয়েছে পুলিশের ড্রাইভারকে। উপাচার্য নিয়োগ নিয়ে বাড়ছে রাজ্য রাজ্যপাল সংঘাত। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগপত্র প্রত্যাখ্যান, রাজ্যপালের নিয়োগপত্র প্রত্যাখ্যান। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক সৌরিন বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই রাজ্যপালের নিয়োগপত্র প্রত্যাখ্যানের আবেদন করেন শিক্ষামন্ত্রী। তবে উপাচার্য পদে যোগ দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নিয়োগপত্র ছাড়াই চাকরি, মধ্যশিক্ষা পর্ষদেই পড়ে নবম দশমের 60টি নিয়োগপত্র ছাড়াই অনেকে যোগ দিয়েছেন কাজে। সিবিআই রিপোর্টে বিস্মিত বিচারপতি বিশ্বজিৎ বসু, সিবিআইকে হাইকোর্টে অবস্থান জানাতে নির্দেশ। মিথ্যা বলছে ইডি, তদন্ত ভুল জায়গায় নিয়ে যাচ্ছে। ক্ষমতা থাকলে তার স্টেটমেন্ট আদালতে পেশ করা হোক। ইডিকে চ্যালেঞ্জ কুন্তল ঘোষের। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলকে আদালতে নিয়ে যাওয়ার সময় এমনই মন্তব্য করেন তিনি। কালীঘাটের কাকুর 10টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ। ব্যাংক কর্তৃপক্ষের থেকে বিশদে তথ্য চাইল ইডি। বেনামে আরও অ্যাকাউন্ট থাকার সন্দেহ ইডির। কালো টাকা সাদা করতে বেনামি অ্যাকাউন্ট দাবি ইডির। এবার নিয়োগ দুর্নীতি রেলেও ভুয়ো চাকরিতে ধৃত টিটি। শিয়ালদা ডিভিশনে কর্মরত ছিলেন ওই 4 টিটি। বৃহস্পতিবার বালিগঞ্জ থেকে তাদের ধরে আরপিএফ। 4 জনেরই ভুয়ো নিয়োগপত্র দাবি রেলে। নিয়োগপত্র পেয়েই চাকরিতে যোগ দাবি ধৃতদের। নবজোয়ারে কনভয় হামলায় গ্রেফতার আরও এক ধৃত কর্মী নেতা কৌশিক মাহাতো। কলকাতা থেকে গ্রেফতার করা হয় তাকে। এই নিয়ে 6 দিনের মধ্যে পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত। এই নিয়ে কনভয় হামলায় গ্রেফতার বিজেপি নেতা সহ 11। 8 জুন 24টি আদিবাসী সংগঠনের বন্ধের ডাক। ছাড় দেওয়া হয়েছে রেল এবং জরুরি পরিষেবাকে। জঙ্গলমহলের 4 জেলা ছাড়াও হুগলি, নদিয়া, 2 24 পরগনা, উত্তরবঙ্গের জেলাগুলিতে পথে নামবে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। কর্মী আন্দোলনের দাবির বিরোধিতা করে পাল্টা বন্ধের ডাক আদিবাসী সংগঠনের সম্মিলিত মঞ্চে। বর্তমানে এসএফআই ডিওয়াইএফআই কর্মসূচি ঘিরে উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা কর্মী সমর্থকদের। 2টি ব্যারিকেড ভাঙে আন্দোলনকারীরা। পরে 3য় ব্যারিকেডের সামনেই অবস্থান বিক্ষোভে এসএফআই ডিওয়াইএফআই।
তিহারে তৃণমূলের দুই সাংসদ অনুব্রতর সঙ্গে দেখা করেন দোলা সেন এবং অসিত মাল। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন দুই সাংসদ, পাশে থাকারও বার্তা। তাদের পাশে আমরা আছি, এটাই তো ব্যাপার। এটা তো মানবিক দিক দিয়ে আমরা দেখা করতে আসলাম। ওর এখানে তো বাংলা নয়, অকারণে অন্যায়ভাবে আরো বেশি চাপ তৈরির জন্য তো এত দূরে আনা হয়েছে। এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। পার্টির এত বড় নেতা, একটা এত বড় পিলার, যেহেতু তাকে পার্টি সম্পদ বলে মনে করে, তো স্বাভাবিকভাবে পার্টি দেখা করতে যাবেই। ফের উত্তপ্ত শাসন। পঞ্চায়েতের আগে তৃণমূল সিপিআইএম সংঘর্ষ, দলীয় পতাকা লাগানো নিয়ে গন্ডগোল, বাঁশ লাঠি দিয়ে আক্রমণ, শাসনের কৃষ্ণমাটিতে যখন দুপক্ষের আজ। দ্রুত এবং অবাধ পঞ্চায়েত ভোটের দাবিতে পথে সিপিআইএম। বাঁকুড়ার হিড় বাঁধে সিপিআইএম নেতাকর্মীদের মিছিল। গরম থেকে বাঁচতে সকাল সকালই মিছিল শেষ করেন তারা। ভবিষ্যতে বিরোধীদের গাছে বেঁধে জবাব চাইবেন মানুষ, মন্তব্য মালদার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। দলের একটি প্রতিবাদ সভায় তার এই মন্তব্য ঘিরে বিতর্ক, পাল্টা কটাক্ষ সমীর ভট্টাচার্যের। তৃণমূল কংগ্রেস সহ গ্রামের মানুষরা রাস্তায় রাস্তায় ধরে ধরে আপনাদেরকে গাছের সাথে বেঁধে দিয়ে জবাব চাইবে আপনাদের কাছে যে আপনারা সাধারণ মানুষের জন্য কি কি কাজ করেছেন। ভাবে শুরু হয়ে গেছে, তাতে কে কখন ভিতরে থাকবে কখন বাইরে থাকবে সেটা কাগজ কলম নিয়ে লেখা প্র্যাকটিস করুন, সেই হিসেবে রাজনীতি চালিয়ে যান। তৃণমূল কংগ্রেসকে নিয়ে মানুষের কোনো আলোচনা করতে উৎসাহী নয়। লিলুয়া দমকল, নেই কোনো পাকা বাড়ি, স্থায়ী অফিস, এমার্জেন্সি পরিষেবার অফিস এখন বালুর বাস স্ট্যান্ড। রাস্তার ধারে বাঁশের কাঠামো, ত্রিপলে ঘেরা তাঁবুতেই চলছে দমকলের অফিস। এমার্জেন্সি বিভাগের কর্মীরাই এখন এমার্জেন্সিতে। পঞ্চায়েতের বারণকে তোড়াই কেয়ার। হারোয়ায় অবাধে পুকুর চুরির অভিযোগ, পুকুর জুড়ে অবৈধ নির্মাণ, আবাসন। শাসক চোখের অভিযোগে সরব বিরোধীরা। খাবার জলেও তোলাবাজি, বিনামূল্যের খাবার জল দিচ্ছে রাজ্য সরকার, তাতেও তোলাবাজি। কালনার রীতিমতন কমিটি করে বিল ছাপিয়ে টাকা আদায়ের অভিযোগ, জানেই না স্থানীয় পঞ্চায়েত। নিউজ 18 বাংলার খবরের জেরে বাংলা পাঁচিল ভাঙড়ের রাস্তা রাজনীতি। রাস্তা নিয়ে তৃণমূল আইএসএফ দ্বন্দ্বের জেরে দুর্ভোগ সাধারণ মানুষের। বৃহস্পতিবার পুলিশ গিয়ে আইএসএফ এর বেড়া সরিয়ে দেয়। শুক্রবার তৃণমূলের পাঁচিল ভাঙল পুলিশ। গরু বাড়ি রিক্রুটমেন্ট স্ক্যামে শুরুতে ছিল নবজোয়ার, মাঝে বলল জনজোয়ার, আর এখন বলছে চলো চলো তিহার। এগিয়ে যাচ্ছে তিহারের দিকে। এই পুলিশ তারা কেন এই আকাশকে খুন করেছে তার কারণ হলো কুলগাছির গ্রামবাসীরা তৃণমূলের বুথ সভাপতি রশিদ মন্ডলকে ধরে ফেলেছিল। কারণ রশিদের বেটা সাদিক মন্ডল তিনি যখন বিএসএফ সরে যায় তখন বাঁশ দিয়ে এপারের গরুকে ওপারে উল্টে দেন। এই গরু পাচারের কাজটা করেন রশিদ মন্ডল। আমি কথা দিয়ে যাচ্ছি, এরপরে যদি গরু পাচার করতে চায়, আমি এখানে বিএসএফ এর ডিজির সঙ্গে কথা বলবো। আজকে আমি কয়েকদিনের মধ্যে কৃষ্ণনগরে আসব, ডিআইজির অফিসে এখানে সিসিটিভি ক্যামেরা এবং আরো বিএসএফ এর ডিপ্লয়মেন্ট বাড়াবো। আর যেভাবে বিএসএফ আদর করলে এই সাদিক মন্ডলরা শিক্ষা পায়, ভবিষ্যতে সেটা করার ব্যবস্থা করব, আপনারা ভরসা রাখতে পারেন। অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে বছরে লক্ষ লক্ষ গরু পাচার হতো, গোমাতা। অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে গরু পাচার 1% নেমে গেছে। এই 1% কেও বন্ধ করতে হবে। আপনারা শুনে রাখুন, বিএসএফ এর এরিয়া 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার হয়েছে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে করতে দিচ্ছে না বিএসএফ এর চৌকি এবং কাজ। 72টা এমন জায়গা আছে
আর যেখানে আমরা কাঁটা তারের বেড়া দিতে পারিনি, কারণ রাজ্য সরকার বিএসএফ কে জমি দেয়নি। তার কারণ ভাইপো প্রতি গরুতে 2000 টাকা করে নিতেন। এনামুলের গ্রেপ্তারির পরে প্রমাণিত হয়েছে। তাই আপনাদের বলবো, এই দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়তে হবে। এই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান আছেন সমবায় তছরূপ এবং 100 দিনের টাকায় তছরূপ সহ নানাভাবে দুর্নীতিতে যুক্ত। আপনারা সবসময় বলেন বড় চোরেরা তিহারে যাচ্ছে, ছোট চোরেদের কবে ধরা হবে? ছোট চোরেরাও সঠিক জায়গায় যাবে। আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকুন, এক থাকুন। আপনারা অনেক অত্যাচারিত হয়েছেন, আপনাদের দেশভাগের যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে, আপনাদেরকে উদ্বাস্তু হয়ে অনেককে বাংলাদেশ ছাড়তে হয়েছে এবং আমাদের সরকার আপনাদের সাথে আছে। মোদিজি সিএএ করেছেন কেন? যে সিএএ এর দাবিতে 1945 থেকে কেপি ঠাকুরের নেতৃত্বে পরবর্তীকালে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, জগন্নাথ সরকারদের নেতৃত্বে এই সিএএ এর দাবিতে যে আন্দোলন হয়েছিল, ভারত সরকার আইন করেছে। ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আসা আমাদের সনাতনীদের আশ্রয়স্থল হলো ভারত ভূমি। কিছুদিন আগে 21 সালে আপনারা আফগানিস্তান দেখেছেন, তালিবানরা দখল করার পরে সেখানে হিন্দু, শিখ, জৈন, পার্সিদের বলা হয়েছিল ধর্ম ছাড়ো, নয় আফগানিস্তান ছাড়ো। যারা ধর্ম ছেড়ে আত্মসমর্পণ করেছেন, জমি জমা বাড়ি নিয়ে আফগানিস্তানে রয়ে গেছেন। আর যারা ধর্মের সঙ্গে কোন সমঝোতা করেননি, আমরা গীতা পড়ি, সেখানে লেখা আছে ধর্ম রক্ষতি রক্ষিত। যারা ধর্মের সঙ্গে সমঝোতা করেননি আর ধর্মের সঙ্গে সনাতনীদের সঙ্গে সমঝোতা করার কথা আমাদের শেখাননি প্রভু গুরুচাঁদ ঠাকুর, প্রভু হরিচাঁদ ঠাকুর, প্রভু শ্রী চৈতন্য দেব, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র, ঠাকুর শ্রী লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর শ্রী স্বামী বিবেকানন্দ, আমাদের স্বামী প্রণবানন্দ মহারাজ আর শ্রীলা প্রভুপাদ। এরা আমাদের শিখিয়ে গেছেন যুগে যুগে যে তোমরা সনাতনী, তোমরা না খেতে পাও, তোমরা কিন্তু ধর্মের সঙ্গে সমঝোতা করবে না। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি দেবী শক্তি এয়ারফোর্স করে শিখ, জৈন, হিন্দুদের দিল্লিতে এনে তাদের পাকা বাড়ি, জল, খাওয়ারের ব্যবস্থা করে নাগরিকত্ব দিয়ে তাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করেছেন। তাই আপনাদের এই যে লড়াই, এই লড়াই আর কিছুদিন করতে হবে। মমতা ব্যানার্জিকে সরানোই হলো একমাত্র পরিত্রাণ। আমাদের এখানে এসসি মোর্চার নেতা বলছিলেন রাস্তাগুলো গেছে, শেষ হয়ে গেছে, কোথাও রাস্তাঘাটের কোনো অস্তিত্ব নেই। জগন্নাথদা বলছিলেন রাজ্য সরকার জমি দেয় না, তাই ওভারব্রিজ করতে পারি না। আমি বলি সবকিছুই হবে, একটা জায়গায় শপথ আপনাদের নিতে হবে, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা। কামিং আপ নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস #1 QST বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। শুটআউটে খুন বিজেপি নেতা দিনহাটায় মণ্ডল সম্পাদকের বাড়িতে ঢুকে গুলি, নিহত প্রশান্ত রায় বসুনিয়া। খুনে জড়িত পরিচিতই বাবু নামে এক যুবকের উল্লেখ মায়ের বয়ানে। বিস্ফোরক কুন্তল ঘোষ, এবার কুন্তলের টার্গেট শুভেন্দু অধিকারী। দেখুন জেলা থেকে সরাসরি তমশ্রীর সঙ্গে সন্ধ্যে 6টায়। কামিং আপ নিবেদন করলো
এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস #1 QST বার, ভরসা দেখা যায় না, টিকে যায়। জয়নী অপবাদে বৃদ্ধ দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ। চন্দ্রকোনা জগন্নাথপুর গ্রামের মাতব্বর ও প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল। বাড়ি ছাড়তে বাধ্য হন বৃদ্ধ দম্পতি। অভিযোগ, প্রতিবেশীদের মারে ভাঙে বুকের পাঁজর। দাদার ঘর থেকে উদ্ধার ভাইয়ের দেহ। নদিয়া শান্তিপুরের ঘটনা, নিহত যুবকের দেহে আঘাতের চিহ্ন, রক্তের দাগ। ঘটনার পর থেকেই পলাতক নিহতের দাদা। মুর্শিদাবাদের নবগ্রামে অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার। রাতে মাছের মধ্যে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশের প্রাথমিক অনুমান, কয়েকদিন ধরেই তার দেহ পড়েছিল। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে রাস্তার ধার থেকে যুবকের দেহ উদ্ধার। স্থানীয়রা যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। মৃত যুবকের নাম কৃষ্ণ পাল। গাড়ির ধাক্কায় মৃত্যু বলেই প্রাথমিক অনুমান। মাওবাদী এরিয়া কমান্ডার নিহত। ঝাড়খণ্ডের নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই। এনকাউন্টারে নিহত মাও এরিয়া কমান্ডার রাজেশ ওরাও। ঝাড়খণ্ডের ঘাগড়া থানার দুরাজ এলাকায় এনকাউন্টার। মাওবাদী নাশকতার আগাম খবর পেয়ে এনকাউন্টার। অ্যাম্বুলেন্সে আসামি। নিউজ 18 বাংলার খবরের জের ক্লোজ করা হলো প্রেজেন্ট ভ্যান চালককে। কর্তব্যে গাফিলতির অভিযোগে ক্লোজ হরিদেবপুর থানার প্রেজেন্ট ভ্যানের চালক। আসামিকে নিয়ে হাসপাতাল থেকে সরাসরি অ্যাম্বুলেন্সে যায় আদালতে। কর্তৃপক্ষকে না জানিয়ে অ্যাম্বুলেন্সে করে আদালতকে ক্লোজ। নিজেদের বাঁচাতেই কি চালককে বলি? চালকের ঘাড়ে দায় চাপিয়ে নিজেদের বাঁচাচ্ছে থানা। কলকাতা পুলিশের প্রশ্ন। রাস্তা দখলমুক্ত করতে অভিযান। সকাল থেকে বাঁকুড়া চলে ঘিরে হকারদের ক্ষোভ। আগাম নোটিশ ছাড়াই দোকান ভাঙার অভিযোগ। হকারদের বিজেপি বারবার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়, দাবি পুরসভার। দখলমুক্ত করতে পুরসভার অভিযান। শহরে যানজটের সমস্যা মেটাতে উদ্যোগ। সকাল থেকে বুলডোজারকে ঘুরিয়ে দেওয়া হয় একাধিক অবৈধ নির্মাণ। পুলিশকে সঙ্গে নিয়েই চলে এই অভিযান। মালদায় জাতীয় সড়ক দখলমুক্ত করতে মহকুমা শাসকের উদ্যোগ। রাস্তা বন্ধ করতে অভিযান। শুক্রবার সকালে মালদার রথবাড়ি এলাকা ঘুরে দেখেন মহকুমা শাসক। 34তম জাতীয় সড়কের পাশ সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। অবৈধ নির্মাণ ভাঙতে আসরে মহকুমা বহরমপুরের টেক্সটাইল মোড়ের কাছে ভাঙালো 3টি দোকান। প্রশাসনের দাবি অবৈধভাবে গড়ে তোলা হয় দোকানগুলি। দোকান ভাঙতে দেওয়া হয় নোটিশ, কিন্তু কোনো উদ্যোগ নেওয়া না হওয়ায় ভাঙা হয় দোকানগুলি। মালদায় কার্বাইড ব্যবহারের বিরুদ্ধে অভিযান। আম এবং লিচু পাকাতে কার্বাইডের ব্যবহার রুখতে এবার উদ্যোগ। মালদার আমবাজারে হানা খাদ্য সুরক্ষা দফতরের। বেশ কয়েক কুইন্টাল আম আটক। কার্বাইড ব্যবহার করলে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি। বাঁকুড়ার প্রচন্ড গরমে অসুস্থ পথচারী হাসপাতালে নিয়ে গেল পুলিশ। জেলার তাপমাত্রা 41 ডিগ্রির ওপর। দুপুরে মাচানতলা এলাকায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। তড়িঘড়ি কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে নিয়ে যায় সম্মেলনী মেডিকেলে। চড়া রোদ, প্রখর গরম। গোটা রাজ্য জুড়ে 24 ঘন্টায় বাঁকুড়ার তাপমাত্রা 40.4 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়তেই রাস্তাঘাট শুনশান। পাল্লা দিয়ে তাপমাত্রা বেড়েছে পুরুলিয়াতেও। আজ জেলার তাপমাত্রা 41 ডিগ্রি। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জেলাবাসীর। গরমের মধ্যেই বিভিন্ন এলাকায় জলের সংকট দেখা দিয়েছে। সকাল থেকে প্রখর রোদ। ধূপগুড়িতে নাজেহাল বনের জীবজন্তু থেকে সাধারণ মানুষজন। গরম থেকে স্বস্তি পেতে নদীতে হাতিদের স্নান। গরমে তৃষ্ণা মেটাতে কাল থেকেই গবাদি পশুদের জলপান, শরবত এবং পানীয়ের দোকানেও সাধারণ মানুষের লম্বা লাইন।